গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো প্রতিদিনের মতো আবার তোমাদের মাঝে কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি বা তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি কিছু নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। সো আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করো, তাহলে আশা করি তোমার সকল বিষয়ে সব কিছু বুঝতে পারবে। তোমাদের যতগুলো কমেন্ট আছে বা তোমাদের মনে যতগুলো কোশ্চেন আছে, তো অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে ভাই, অনেক ইউটিউবার বা অনেক ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে বলা হচ্ছে যে এক একটা ওএক্সের প্রাইস 30 থেকে $50 ভিতরে থাকবে বা এর থেকে আরও উপরে উঠতে পারে। তা আসলে বিষয়টা কি সত্যি কি না? হ্যাঁ ভাই, তো এই বিষয় নিয়ে আলোচনা করব। আরও কয়েকজন কমেন্ট করেছে যে ভাই, আমাদের ওইএক্স যে কয়েনটা, এটা কি সর্বপ্রথমেই আমাদের বাইন্যান্সে লিস্টিং হবে বা হবে না? তো এই সম্পর্কে আমাদের কিছু আপডেট দেন। সো এই সকল বিষয়ে তোমাদেরকে আপডেট দিব। তার আগে আমাদের চলে যেতে হবে ওইএক্স যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে। তো আমরা সেখানে চলে যাচ্ছি। তো প্রথম আমরা ওইএক্সের যে যে অ্যাকাউন্ট আছে, আমরা সেখানে চলে আসলাম। তো এখানে আসার পরে আমরা একটি আপডেট দেখতে পারছি যে যে এখানে সার্টিক থেকে ওইএক্সকে ডমিনেট করা হচ্ছে। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে সার্টিক আসলে কি? আসলে সার্টিক হচ্ছে একটি কয়েন লিস্টিং কোম্পানি বা এটা এই যে সার্টিকের যে বিষয়টা, এটা হচ্ছে যে এরা বিভিন্ন কয়েনকে আসলে সামনের দিকে এগোতে বা এটার যে মেইন যে কাজটা, সেটা হচ্ছে যে কয়েনকে ডমিনেট করা বা একটি কয়েনকে পূর্ণাঙ্গ একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা ডমিনেট হতে থাকে। সো এখানে সার্টিকের যে মেইন বিষয়, সেটা হচ্ছে যে সার্টিক কোনো ছোটোখাটো কয়েন বা ছোটোখাটো কোনো ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসলে কাজ করে না। এটা আসলে যেগুলো আসলে বড় ধরনের যে কয়েনগুলো আছে সেগুলো নিয়েই এটা কাজ করে, এটা ডমিনেট করে থাকে। তো সেখানে যখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্টিকে টোটালি ওইএক্সকে আসলে অ্যাপ্রুভ করেছে বা ওইএক্সকে আসলে হেল্প করছে একটা পর্যায়ে যাওয়ার জন্য। সো এখানে একটা জিনিস আসলে আমরা ধরতে পারি যে ওইএক্সের প্রাইস এতটা কম হওয়াটা আসলে গ্রহণযোগ্য না। কারণ যেখানে সার্টিক নিজে থেকে এটা ডমিনেট করছে বা নিজে থেকে ওইএক্সকে গ্রিন সিগন্যাল দিয়েছে, সো ওইএক্সের প্রাইস $1 থেকে $2 ভিতরে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বা $2 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন এইটা নিয়ে আসলে যে ওইএক্সের প্রাইস যে $30, $50 বা $1000 অনেকেই বলে দিচ্ছে। সো এগুলো আসলে বিশ্বাসের অযোগ্য। কারণ আমরা যখন সাতোশি অ্যাপস থেকে যখন সাতোশি কোর কয়েনটা মাইনিং করে পেয়েছিলাম, তখন আমাদের প্রায় 28 দিন পর পর একটা কয়েন দিত। যারা আসলে রেফার করতে পারেনি বা যারা রেফার করতো না, যারা রেফার করতো তাদের তো 5 দিনে একটা বা 4 দিনে একটা এরকম হয়তো আসলে, যারা অল্প মাত্রায় রেফার করেছিল। তো সেই ক্ষেত্রে সেই কয়েনটার ভ্যালুয়েশন ছিল খুবই কম। তো সেই দিক থেকে দেখতে গেলে ওইএক্সের ভ্যালুয়েশন কোর কয়েন থেকে অনেক বেশি। সো সেই ক্ষেত্রে কোর কয়েনের প্রাইস এতটা বেশি হলে আসলে আপনাদেরও বোঝা উচিত যে এটার লিকুইডিটি কী পরিমাণ আনা প্রয়োজন বা এটার লিকুইডিটি কত বিলিয়ন বা ট্রিলিয়ন হওয়া প্রয়োজন। সো এই সব দিক আসলে লক্ষ্য করলে এক একটা ওইএক্সের প্রাইস আসলে $30 বা $50 হওয়া ইটস অ্যান ইম্পসিবল। কারণ অন্য ইউটিউবাররা যা বলে আসলে তারা কি ভেবে বলে আসলে না না আন্দাজে বলে, আসলে এ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। বাট আমার মনে হয় যে এটা আসলে অযৌক্তিক একটা কথা। আর অনেক অনেক ইউটিউবাররা বলছে যে যে ওইএক্স যে কয়েনটা, এটা নাকি সবার আগে বাইন্যান্সে লিস্টিং হবে। আসলে ভাই, এখানে বাইন্যান্সে লিস্টিং হওয়ার তেমন কোনো আসলে কোনো হার্ড কোনো আপডেট এখানে দেওয়া হয়নি। এখানে জাস্ট একটা পোস্ট করা হয়েছিল, সে পোস্টে হচ্ছে জাস্ট বাইন্যান্সকে মেনশন করা হয়েছিল যে বাইন্যান্স এখানে এই 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 বাইন্যান্স বাইন্যান্স লিস্টিং হইতে গেলে এই বিষয়গুলো আসলে একটা কয়েনের ভিতর থাকা প্রয়োজন বা এই ধরনের বিষয়গুলো বা এই ধরনের ক্যাটাগরিগুলো একটা কয়েনের পূরণ করতে হবে। তো এখানে বাইন্যান্সকে জাস্ট মেনশন করা হয়েছে। আর বাইন্যান্স এখানে জাস্ট একটা আপডেট দিয়েছিল যে নতুন কী ধরনের কয়েন বাইন্যান্সে লিস্টিং হতে পারে বা কোন ধরনের কয়েনগুলো বাইন্যান্সে লিস্টিং করা যেতে পারে সেই সম্পর্কে। তবে এখানে এই ধরনের কোনো কিছু বলা হয়নি যে আসলে বাইন্যান্সে লিস্টিং হবে বা সবার আগে বাইন্যান্সে লিস্টিং হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ওইএক্সের যে প্রাইসটা বা এটা মার্কেটে কবে আসবে। তো আশা করি আপনারা প্রাইস সম্পর্কে টোটালি ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে এটার প্রাইস কত আসতে পারে বা এটার ভ্যালুয়েশনের দিক থেকে বা এটার যে অবস্থা সেটার দিক থেকে এটার প্রাইস আনুমানিক বা রিয়েলিক বা
হয়তো আসতে পারে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এটা আমরা কবে নাগাদ এটা আমরা হাতে পাবো। তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা বিগত কিছুদিন ধরে তেমন কোনো আপডেট যেহেতু এখানে পাচ্ছি না, সেহেতু আমাদের এখান থেকে ধরে নিতে পারি যে আমাদের যে OX যে কয়েনটা এটা এই সপ্তাহ বা এই উইকের ভিতরে আমরা পেতে পারি, কারণ যেহেতু তাদের এখনও কাজগুলো আন্ডার ডেভেলপড, তারা এখনও লিস্টিংয়ের পর্যায়ে আছে বা এখনও তাদের ব্লক চেনে কাজ করছে, তারা এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করছে। সো তাদের এত এত ফাস্ট আসলে আসাটা একটু মানে কষ্টসাধ্য। সো এজন্য আমরা এখনও পর্যন্ত এক সপ্তাহ হাতে নিয়ে আসলে ধরে রাখতে পারি যে এক সপ্তাহের ভিতরে এটা আসতে পারে বা এক সপ্তাহ শেষ হওয়ার পর পর এটা আসতে পারে, কারণ এটা এখনও পর্যন্ত তেমন কোনো প্রপার আপডেট দেওয়া হয়নি যে কবে আমরা এটা হাতে পাবো বা কবে আমরা এটা পেতে পারি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যে OX কয়েনটা এটা হচ্ছে আমরা কোথায় উইথড্র নিব বা আমরা কোন কোন এক্সচেঞ্জের এটা লিস্টিং হবে। তো ভাই এটা সবার আগে লিস্টিং হবে বাইবিট বা এই ধরনের যে এক্সচেঞ্জারগুলো আছে, এই ধরনের এক্সচেঞ্জারে। তো বাইন্যান্সে আসলে সবার প্রথমে লিস্টিং হবে একটু ঝামেলাপূর্ণ বা একটু কষ্টসাধ্য হয়ে যায় OX-এর কারণে। আর বাইন্যান্স লিস্টিং করবে কিনা সেটা আসলেই বাইন্যান্স এখনও পর্যন্ত সেটা ঘোষণা করে নাই। সো এ সম্পর্কিত আসলে আন্দাজে কোনো কিছু বলা ঠিক না যে হবে বা কি না, কারণ মানুষ এখন অন্তত কিছুটা বোঝে যে আসলে যে কোন জিনিসটা কোথায় কী হইতে পারে বা কোথায় কী হয় অ্যাকচুয়ালি। তো আশা করি সকলে কথাগুলো বুঝতে পারছেন। আর যদি আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা থাকে বা কোনো প্রকার কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি আপনারা ট্রেডিং শিখতে চান প্রপারভাবে বা যদি আপনারা এই ধরনের কোনো নলেজ এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে এই সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো। সো আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ।